সাম্প্রতিক সময়ে জার্মানি জুড়েই বেড়েছে দেশটির রাজনৈতিক ব্যক্তিদের উপর মানসিক, শারীরিক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলা ও হয়রানির ঘটনা। জার্মানির ক্ষমতাসীন ও সক্রিয় রাজনৈতিক দলগুলোর বর্তমান রাজনৈতিক সংস্কৃতি এবং দেশ ও জনগণের উন্নয়নের স্বার্থে সেসব দলের নেয়া নানা সিদ্ধান্তের বিরুদ্ধে অসন্তোষের বহিঃপ্রকাশই এমন হামলার কারণ মনে করেন দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা। দেখুন, যারা হামলার ঘটনায় জড়িত আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তারাই দেশের রাজনীতি তো বটেই, দেশের অর্থনীতি ও সংস্কৃতি নিয়ে চরমভাবে অসন্তুষ্ট। ভয়, রাগ আর অনিরাপদ বোধ থেকেই এ ধরনের হামলার ঘটনা ঘটেছে বলেই ধারণা করা যায়, যদিও এ ধরনের ঘটনা গণতন্ত্রের জন্য অমঙ্গলজনক। গেল সপ্তাহে ঘটে যাওয়া সব ধরনের হামলার ঘটনায় শঙ্কিত জার্মান চ্যান্সেলর ওলাফ শলসও জানিয়েছেন তীব্র নিন্দা। প্রয়োজনে হামলাকারীদের প্রতিরোধের হুঁশিয়ারি দেন তিনি। Angriffe auf unsere Demokratie gehen uns alle an. গণতন্ত্রের উপর বারবার হামলার ঘটনায় আমরা শঙ্কিত। তাই সরকারি কর্মকর্তা, ক্যাম্পেইনার কিংবা নানা সংস্থায় কর্মরত স্বেচ্ছাসেবকদের উপর হামলা হলে অলস বসে থাকবো না। বিশেষ করে প্রার্থীদের উপর যেভাবে হামলা চালানো হচ্ছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। Am 9. Juni ist Europawahl, schon jetzt beginnt die Briefwahl. চলতি বছরের নানা সময়ে ইউরোপীয় নির্বাচন সহ দেশটির 16টি অঙ্গরাজ্যে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তাতে রাজনৈতিক সহিংসতা সহ হামলার ঘটনা আরও বাড়ার শঙ্কা রাষ্ট্র ও সমাজ বিশ্লেষকদের। জার্মানিতে রাজনৈতিক ব্যক্তিবর্গের উপর হামলা কিংবা মানসিক ও শারীরিক নির্যাতনের বিষয়টি বেড়ে যাওয়াটাকে অবশ্যই রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য অশনি সংকেত। তাই বিশ্লেষকরা বলছেন, যতদিন জনগণের মাঝে অসন্তোষ বিরাজ করবে ততদিনই এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে। তাই রাজনীতিবিদদের অবশ্যই সতর্ক থাকার পরামর্শ অনেকের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।